তো আমি প্রত্যেকবার ভাবি যে রবিবার দিন করে একটু লেট করে ঘুম থেকে উঠব, যেহেতু মেয়ের স্কুল ছুটি থাকে। কিন্তু আমার মনের ইচ্ছার কোথায় পূরণ হয়। যেহেতু রবিবার দিন করে আমার মেয়ের ড্রয়িং ক্লাস থাকে, সেই জন্য কিন্তু তাড়াতাড়ি উঠে পড়তে হয়। মানে এমনি সময় উঠি 6:30, আর মেয়ের ড্রয়িং ক্লাস থাকলে মানে রবিবার দিন উঠি 7:30টার মধ্যে। তো যাই হোক, এদিকে তো মেয়েকে ডাকছি, মেয়ে উঠছে না, তাই জন্য আমি নিজে ফ্রেশ হয়ে নিলাম আগে, তারপরে মেয়েকে ডেকে তুললাম। ওর 9টা থেকে ড্রয়িং ক্লাস, আর এদিকে দেখো 8:30 বাজতে যায়, ওর ওঠার নাম নেই। তারপরে ওকে উঠে বললাম যে তুমি ব্রাশ করো, আমি সেই ফাঁকে ছাদে পাখিদেরকে খাবার দিয়ে আসি। তারপরে নিচে এসে মেয়েকে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। ও এখন চলে যাবে ওর বাবার সাথে, মানে ওর বাবা ওকে ড্রয়িং ক্লাসে ছেড়ে দিয়ে ওর বাবা যাবে বাজার করতে। আর সেই ফাঁকে কিন্তু আমি দেখো ছাদে এসে সমস্ত জামাকাপড় যেগুলো কেচেছি সেগুলো মেলে দিলাম। আর আজ যেহেতু বললামই আগে যে উঠতে একটু লেট হয়েছে, মানে ঘন্টা দেড়েক লেট করে উঠেছি, সেই জন্য ছাদে কিন্তু বেশ খানিকটা রোদ এসে গেছে। আর এই রোদে জানো তো জামাকাপড় মেলতে খুবই কষ্ট হয়। তো সেই জন্য আমি চেষ্টা করি যতটা সকাল সকাল কেচে মেলে দেওয়া যায় ততটাই ভালো। তো যাই হোক, এদিকে তো এইসব কাজ করছিলাম, আর নিচেও অনেক কাজ পড়ে রয়েছে এখনও ঘরের, তো সেগুলো গিয়ে আবার করতে হবে। তো সেই জন্য ঝটপট করে এইগুলো করে নিয়ে নিচে চলে গেলাম, আর গিয়ে দেখলাম কিন্তু আমার বড় চলে এসেছে বাজার থেকে। তারপরে আমি একটু চা করলাম, আর এদিকে আমি চা করছিলাম যতক্ষণ আমার বরকে বললাম যে তুমি একটু মোচাগুলো ছাড়িয়ে দাও, যেহেতু আজ দুপুরবেলা মোচার ঘন্ট হবে আর তার সাথে চিকেনের ঝোল হবে। তো মোচাগুলো কেটে দিচ্ছিল, আর সেই ফাঁকে কিন্তু আমার চাটাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি চা নিয়ে বসে পড়েছি। যেহেতু কেচে এসেছি তো তাই একটু মানে শরীরে কষ্ট হচ্ছিল, তাই একটু বসে বসে চা খেয়ে নিলাম আর একটু রেস্ট করে নিলাম। তারপরে তো আবার সেই চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্নাবান্নার আয়োজন করতে। আর আগেই তো বললাম যে দুপুরে কি রান্না হবে। আর আজ যেহেতু বেশ খানিকটা লেট হয়ে গেছে, সেই জন্য দেখো না আমি রান্না করছি আর তার সাথে সাথে কিন্তু ঘরেরও কাজকর্ম করছি। আর আমাদের এদিকে এত পরিমাণে ধুলো হয় না, যে জানলা দরজা দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করলেও যেন ধুলো পড়ে ভরে যায়। আর আমার বর আমাকে বলছে যে তোমার ভিডিও যারা দেখবে তারা বলবে তোমার বর এই সমস্ত কাজ করতে পারে না। তো দেখো আমার মনে হয় যে ঘরেতে মানে দুজন মিলেই কাজকর্ম করে পরিষ্কার রাখাটাই বড় কথা। তো আমার যদি ঘরদোর পরিষ্কার থাকে না, খুব ভালো লাগে। সেই জন্য আমি কারোর অপেক্ষা করি না, আমি যতটা পারি নিজেই করে নেওয়ার চেষ্টা করি। আর এদিকে তো দেখো না দুদিকে দুটো কড়াই বসিয়েছি, যেহেতু দেরি হয়ে গেছে। আর এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি, যেহেতু আমরা 2টো থেকে 2:30টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করি দুপুরের, সেই জন্য তাড়াহুড়ো করে করছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর আমার বর কিন্তু সেই ফাঁকে স্নান করে ঠাকুর দিয়ে দিয়েছে। আর আমি এদিকে গ্যাস মুছে নিয়ে তারপরে চলে যাব স্নান করতে। আর দুপুরের খাওয়া দাওয়া করার পরে এদিকে দেখো আমার মেয়ের গরমের ছুটিতে স্কুলের কাজ দিয়েছে গাছ লাগাতে, সেই গাছগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে।